নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রান্নাটা করব অতি পরিচিত রান্না। আমরা বাঙালিরা অনুষ্ঠান বাড়িতে এটা খেয়ে থাকি। ঠিকই ধরেছেন, শুক্তো। কিন্তু শুক্তোর একটা বদনাম আছে যে শুধু দুঃখের বাড়িতেই এটা হয়, তা নয়। আমার বাড়িতে কিন্তু আনন্দের উৎসবেও শুক্তো হয়। শুক্তো ছাড়া যেন কোনো পদই শুরু হয় না। তো চলুন, আজকে অতি উপাদেয় বাঙালির খুব প্রিয় রান্না, একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো আপনাদেরকে শেখাবো বা করে দেখাবো। তা শুক্তো রান্নার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। আমি নিয়েছি আলু, আমি নিয়েছি গাজর, আমি নিয়েছি পেঁপে, আমি নিয়েছি কাঁচকলা, মিষ্টি আলু, সজনে ডাঁটা, বেগুন, আর নিয়েছি বড়ি। আপনাদের মনে হতে পারে উচ্ছেটা কোথায়, তো উচ্ছেটা আমি ভেজে সরিয়ে রেখেছি। এবার আসি মশলাতে। এখানে সর্ষে বাটা আছে, পোস্ত বাটা আছে, রাঁধুনি বাটা আছে, তেজপাতা আছে, পাঁচফোড়ন আছে, আর দুধ আছে। আর নামাবার আগে আমি ঘি দেবো। তো ভিডিওটা বড় করলাম না, কারণ এই রান্নাটা অনেকটা সময় লাগে, সেই জন্য উপকরণগুলো আপনারা একবার দেখে নেবেন। আবারও বলছি, উচ্ছেটা আমি আগে ভেজে রেখেছি, সেই জন্য এখানে দেখাতে পারলাম না। যখন রান্না করব স্টেপ বাই স্টেপ আপনারা সেটা অবশ্যই করে দেখে নেবেন। তাহলে চলুন রান্না করি শুক্তো। আমি উচ্ছেটা এরকমই একইভাবে লম্বা লম্বা করে কেটে সরিয়ে নিয়েছি। আর একটা ভাজা মশলা তৈরি করব, সেই জন্য আমি কড়াইতে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটাকে ভেজে হালকা ড্রাই রোস্ট করে আমাকে এটা নামিয়ে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে, যেটা আমি রান্নার শেষের দিকে দেব। এতে অনেকে রাঁধুনিও দেন, কিন্তু আমি রাঁধুনি দিলাম না, কারণ যেহেতু আমি রাঁধুনি বাটা এখানে দেব, সেই জন্য আমি পাঁচফোড়নের মধ্যে আর রাঁধুনিটা মেশালাম না। যেটুকু রাঁধুনি আছে বাকিটা এখানে আমি আলাদা করে রাঁধুনি দিলাম না, তাহলে খুব ঝাল হয়ে যাবে। সেই জন্য এই মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি এটাকে ভালো করে পিষে নেব। উচ্ছেটা ভেজে আমার ওঠানো হয়ে গেছে। এবার আমি ওই তেলেই এক এক করে সবজিগুলো ভেজে নেব। সবার প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব। তেলটা একদম কমে ছিল, তেলটাকে আবার একটু গ্যাসটাকে আবার একটু বাড়িয়ে নিলাম। বড়িগুলো একটু সামান্য লাল লাল করে ভাজা হয়ে গেলে, বড়িতে কিন্তু অনেকটা তেল টেনে নেয়, আমাকে আর একটু অল্প তেল দিতে হবে। তেল দিয়ে তারপর আমি বাকি সবজিগুলো দেব। আর এই ফাঁকে আমি যে মশলাটা আপনাদেরকে দেখালাম, পাঁচফোড়ন, শুকনো কড়াইতে যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি, সেটাকেও আমি কিন্তু এবারে গ্রাইন্ড করে নেব। আমার এই বড়িটা আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি দুটোই। এবার আমি কিছুটা পাঁচফোড়ন রেখে দিয়েছিলাম ফোড়নে দেব বলে, আর একটা তেজপাতা দিলাম। এবারে এক এক করে সবজিগুলো আমি এতে মিশিয়ে দেব। খুব সুন্দর একটা পাঁচফোড়নের গন্ধ বেরোবে, দেখবেন। প্রথমে দিলাম আলু, আলু দেওয়ার পর আমি দেব, সেটা আগে পরে আপনারা করে নিতে পারেন, আমি কাঁচকলা দিলাম। যে সবজিগুলো দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। আমি দিচ্ছি মিষ্টি আলু বা রাঙা আলু, তারপরে দিলাম গাজর, পেঁপেটাও দিয়ে নিই, অনেকে শিমও দেন শীতকালে, কিন্তু এখন তো গরমকালে করছি আমি, তাই জন্য শিমটা দিলাম না। গাজরটা দিয়ে আমার ভালো লেগেছিলো, আমি খেয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে, গাজরটা ভালো লেগেছিলো, সেই জন্য আমি গাজরটা দিলাম। এগুলোকে নাড়াতে হবে। তারপর দেব বেগুন। বেগুনটা না আমি আগে ভেজে নিইনি,
আমি এর সাথেই দিলাম। আর বেগুনটা দেখুন আমি ডুবো ডুবো করে কেটেছি। বেগুনটা আমি লম্বা লম্বা করে কাটিনি, কারণ বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো পাতলা হয়ে যায়, মানে গলে যায়। ওই জন্য বেগুনটা আমি লম্বা লম্বা করে না কেটে ডুমো ডুমো করে কেটেছি। আর একটা বেগুন ছিল। আর সব শেষে দেবো এই যে সজনে ডাঁটা। এবার সব কটা সবজি খুব ভালো করে মেশাতে হবে। ডাঁটাটা আমি বেশি ভাজবো না, ডাঁটা এমনি মেনলি সব সবজি একটু বেশি ভাজলে ছিদ্রে ছিদ্রে হয়ে যায়, কিন্তু ডাঁটাটা আমি এই জন্য লাস্টে দিলাম, যাতে এটা আমাকে কম ভাজতে হয়, কারণ আগে যে সবজিগুলো দিয়েছি সেগুলো তো আমার সেদ্ধ হতেই থাকবে। এবারে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই পাঁচফোড়নের সাথে ভাজতে হবে। দেখুন সবজিগুলো এরকম অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। যখন সবজিগুলো এরকম অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, আদা বাটা। সেটা আমি উপকরণে আমার দেখানো হয়নি। প্রথমে দেব আদা বাটা, আমি 1 চামচ, আর এখানে হাফ চামচ মতো, মানে ধরে নিন এটারই পুরো 1 চামচ মতো আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে আমাকে আবার এটাকে ভালো করে মেশাতে হবে। এক এক করে এবার আমি মশলাগুলো দেবো। এরপর আমি এখানে দেব রাঁধুনি বাটা। রাঁধুনি বাটা একটা একটা করে মশলা দেবেন আর ভালো করে নাড়িয়ে নেবেন। তারপর লাগবে এখানে পোস্ত। রাঁধুনি আদা বাটার পরে আমি দিলাম পোস্ত বাটা। আর সব শেষে দেব সর্ষে বাটা। এবার প্রত্যেকটা মশলার সাথে ভালো করে সবজিগুলোকে মিলিয়ে নিতে হবে। ভাজা মশলাটা কিন্তু আমি এখনো দিইনি, আমি ওটা পরে দেব। এবার এই যে উচ্ছে আর বড়িটা রেখেছিলাম ভেজে, এবারে আমি সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাগুলোকে সবজির সাথে নাড়িয়ে নেব। আমার সবজিগুলো মশলার সাথে পুরো মিশে গেছে। আর আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি। আমি যেই ছোট্ট ছোট্ট পাত্রতে যাতে মশলা ছিল সেই বাটিটাই যখন লাস্টে দিয়েছি জল ধুয়ে ধুয়ে, সেইটুকু, আলাদা করে আমি কোনো জলের ব্যবহার করিনি। এবারে আমি নুনটা দিলাম, হাফ চামচ মতো নুন দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন দেবেন, যতটা নুন আপনারা খান। এবার আবার এটাকে মিশিয়ে দিয়ে সবজিটা সেদ্ধ হতে, নুন দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। চিনিটা এখন দেবো না, তবে চিনি অবশ্যই দেবো, শুক্তোতে চিনি দিতেই হবে, এটা একদম লাস্টে দেবো। এবার আমি এখন এই সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো। আঁচটা আমি এখন একদম লোতে রেখেছি, এবার আঁচটাকে আমি মিডিয়ামে আনবো। সবজিটা এবার সেদ্ধ, আঁচটা লোতে ছিল, আমি মিডিয়ামে আনলাম। আমার সবজিগুলো 80% সেদ্ধ হয়েছে, আরও 20% সেদ্ধ করতে হবে। এবারে আমি এই যে বাটিতে দুধটা রেখেছিলাম আর আমি মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, এই পাঁচফোড়নটা, সেইটা আমি এবার মিশিয়ে দেবো। আগে দেব দুধটা। আমি কিন্তু বলছি জল আমি দিইনি, জল শুধুমাত্র দিয়েছি এই যেরকম ধরুন বাটিতে একটুখানি দুধ লেগে আছে, সেটা একটু গুলে যেই জলটা হবে, ঠিক সেরকম আমি মশলাগুলো, আমার বাটির সাইজগুলো আপনারা দেখেছেন, খুব ছোট্ট ছোট্ট বাটি,
এরকম বাটির সাইজ, এরকম ছোট্ট ছোট্ট বাটিতে যতটুকু করে আমি নিয়েছিলাম এতটা মতো ভর্তি করে করে সেই ততটা মশলা দেওয়ার পরে যতটুকু জল লাগে সেইটুকু জল দিয়েছি ধোয়ার মতো। আর এবারে আমার গুঁড়ো মশলা যেটা করেছিলাম সেই গুঁড়ো মশলাটা মিশিয়ে দেবো। দুধটা তো আমি দিয়ে দিয়েছি, এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে এই ভাজা মশলাটা। ভাজা মশলাটা আমি কিচ্ছু না, শুধু 5 ফোড়ন যেটা ছিল সেটাই দিয়েছি। এবারে খুব ভালো করে আরেকবার নাড়িয়ে, নুনটা দেওয়া হয়েছে, চিনিটা দেওয়া হয়নি, আমি এখন 1.5 চামচ মতো চিনি দেবো, দিয়ে আমি আরেকটু এটা হতে দেব। শুক্তো হয়ে গেছে, আর যেহেতু আমি এতে জল একদমই দিইনি সেই জন্য এটা অলরেডি মাখা মাখা হয়েছে। অনেকে ময়দা দেন, বা শুক্তোটা হয়ে গেছে। আমি যেহেতু একদমই জল দিইনি, আলাদা করে অনেকে সেদ্ধ করে নেন, তো কিন্তু সেই জলটা দিলে কি হয়, সেই জলটা ফেলে দিলে শুক্তোর যে উপকারিতা, সবজি সেদ্ধর জলটা, তাই জন্য ফেলে দিলে সেই গুণাবলীটা নষ্ট হয়। তাই আমি অল্প আঁচে চাপা দিয়ে দিয়ে করেছি। আর আমার এখানে জল বলতে গেলে জাস্ট দুধটুকুই, যে লিকুইড ফর্ম, আর অল্প করে মশলা, মানে বাটি ধোয়া জল। এবার আমি চিনিটা দেব। আমি এখানে 1 চামচ চিনি দিলাম, আর 1/2 চামচ চিনি দিলাম, 1.5 চামচ চিনি দিলাম। 1.5 চামচ চিনি দিয়ে এটাকে নাড়িয়ে নেব। সব সবজি সেদ্ধ হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো আমি 1 চামচ ঘি, আর সামান্য একটু জল দিলেও দেওয়া যেতে পারে, মনে হচ্ছে আমার একটু জল লাগবে, তাহলে এটা একটু গামাখা গামাখা হবে। এবারে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। আমি ঘিটা খুব সামান্য দেবো এখানে, 1 চামচ মতো ঘি। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে দেখবেন গাওয়া ঘিয়ের। দিয়ে হয়ে গেল আমাদের আজকের শুক্তো। এতে আরেকটু জল লাগবে, সামান্য একটু জল লাগবে, আমি সেই জলটা দিয়ে নামাবো। একটা কথা আপনারা মনে রাখবেন যে শুক্তো কিন্তু অনুষ্ঠান বাড়ির রান্না, তাই জন্য সময় নিয়ে করবেন, ধৈর্য ধরে করবেন, কারণ অনেকগুলো সবজি লাগে, অনেক ধরনের মশলা লাগে। আর যদি বেশি করে জল দিয়ে দেন তাড়াতাড়ি হবার জন্য, তাহলে কিন্তু তার স্বাদটা নষ্ট হয়। সেই জন্য কম জল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিটা একবার আঁচটা কমিয়ে আঁচটা বাড়িয়ে এরম করে রান্না করবেন, তাহলেই সেটা একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। প্রথম থেকে আমার উপকরণগুলো দেখে নেবেন কী কী দিয়েছি, তাহলে বুঝতে পারবেন। হয়ে গেল আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। বাড়িতে রান্না করুন, খান, সবাইকে খাওয়ান, ভীষণ ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে, আমার রেসিপিগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রিপশনের অনুরোধ রইল, দাবি রইল। কারণ যারা আমাকে দেখছেন তারা তো আমাকে ভালোবেসেই দেখছেন, তাই জন্য ভালোবাসা থাকলে সেখানে অধিকার বোধ আর দাবি দুটোই জন্মায়। তো সেই অধিকার বোধেই আর সেই দাবিতেই বললাম, ভালোবাসার অধিকারে আর দাবিতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই যারা যারা দেখছেন। আর কমেন্টসে ভুল বা খারাপ যেটাই হলো, ভালো মন্দ লিখবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এভাবেই দেখতে থাকুন, আমার পাশে থাকুন, সুধা লীলার হেসেলের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকুন। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। খুব শিগগিরই আসছি আরও আরেকটা মুখরোচক পদ নিয়ে, সুধা লীলার হেসেলে।